রিও চান টোকিও ট্রেনে করে চলে গেল। ওর চলে যাওয়া আর আমেরিকার বোমারু বিমানের জাপানে পৌঁছানো প্রায় একই সময়ে ঘটেছিল। টোকিওর আকাশে আমেরিকার প্লেন দেখা গেল। প্রতিদিন প্লেন থেকে গোলাবর্ষণ হতে লাগলো। এই চ্যাপ্টারটি পড়ে শেষ করলাম আমরা। টি পার্টি, রিও চান সে যুদ্ধে যাবে, তাকে বিদায় জানানোর জন্য বিদায় শব্দটা সুনিপুণভাবে এড়িয়ে গিয়ে হেডমাস্টার মশাই একটি টি পার্টির ব্যবস্থা করেছেন, যেখানে সামান্য কিছু খাওয়া এবং রিও চানকে নিজেদের মনের কথা বলা, এটাই ছিল মূল উপজীব্য। দেখা গেল ছেলেমেয়েরা প্রত্যেকে রিও চানকে যে যার নিজের মতো করে ভালোবাসতো, এবং তাদের যখন বলা হলো রিও চানকে কিছু বলতে, তারা যে যার মনের কথা বলল। কথাগুলো সব থেকে গেল, এবং এই যে টি পার্টির প্রচলনটা হেডমাস্টার মশাই শুরু করলেন, রিও চান চলে যাবার পরও ছেলেমেয়েরা মাঝে মাঝেই এই টি পার্টি খেলতো। পার্টিতে যে কথাগুলো ওরা বলেছিল সেগুলো সবই যেমন ওদের মনের কথা ছিল, প্রতিটা কথাই যেন যুদ্ধের সেই খুব কষ্টকর দিনগুলোর কথা মনে করাচ্ছিল এবং তাদের আসন্ন বিচ্ছেদ বেদনার কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। একটা যুদ্ধ তার সাথে সাথে অনেক কিছু নিয়ে আসে, জনজীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। সব থেকে কাটতে বোধহয় কষ্ট হয় তার এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখের হাসি। ওরা তো অকারণে হাসে, ওরা যুদ্ধের এই ভয়াবহতা, এই যে কতটা কষ্টকর, সেটা হয়তো সম্যকভাবে উপলব্ধি করার মতো বড়ও হয়নি, তাই এই সমস্ত ছোট ছোট কাজের মধ্যে ওরা হাসি খুঁজে ফিরছিল। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি কি করে সমস্ত কিছুই খুব সিরিয়াস হয়ে পড়ছে। এইবার আমাদের শেষ অধ্যায় তত্ত্বচান গল্পের সায়োনারা সায়োনারা, বিদায়। তোমই গাকুয়েন আগুনে ধ্বংস হয়ে গেল। মাঝরাতে ঘটল ঘটনাটা। মিও চান, ওর বোন মিশা চান আর ওদের মা কোনো রকমে কুহনবুৎসু পুকুরের ধারের তোমইয়ের খেতে চলে গিয়ে নিজেদের বাঁচাতে পারল। ওদের বাড়ি তো স্কুলের লাগোয়া ছিল। B-29 বোমারু বিমান থেকে গোলা এসে পড়ে রেলগাড়ির স্কুল বাড়িটাকে পুড়িয়ে শেষ করে দিল। হেডমাস্টার মশাইয়ের স্বপ্নের স্কুলটাকে আগুন গ্রাস করে নিল। তখন কোথায় ছিল শিশুদের হাসি, গল্প আর গান? এক ভয়াবহ শব্দে স্কুলটা মরমর করে ভেঙে পড়ে গেল।